আসসালামু আলাইকুম গাইস, আমি আরমান চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আজকেও এসে গিয়েছি একটি গ্যাজেট আইটেমের রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর মূলত আমি একটি ব্লুটুথ স্পিকারের রিভিউ করতে যাচ্ছি। এটি মেনলি হলো একটি 2-in-1 স্পিকার, এক্সপার্টের XR07 ডেস্কটপ ওয়্যারলেস স্পিকারের ফুল ডিটেলড রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে গিয়ারমেড। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে অথবা তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। আপনারা যদি এই স্পিকারটি বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমস অথবা ইউজড ফোন কিনতে চান, দেন আপনারা তাদের শপ ভিজিট করে অথবা তাদের ফেসবুক পেজ থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। আমি সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলে যাই এর আনবক্সিংয়ের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্পিকারটি গ্রে কালারের বক্সে প্রোভাইড করা হয়েছে অ্যান্ড বক্স কোয়ালিটিটা মেনলি এতটাও ভালো না আর কি, একদম মানে মোটামুটি একটি কোয়ালিটির বক্স দিয়েছে তারা। অ্যান্ড ফার্স্টেই ফ্রন্টেই আমরা দেখতে পাচ্ছি স্পিকারটির আমাদের যে আজকে রিভিউ ইউনিটটি পেয়েছি তা হলো ব্ল্যাক কালারের অ্যান্ড সাথে 6 মান্থসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এছাড়াও এটার দুটি কালার অ্যাভেলেবেল আছে, ব্লু অ্যান্ড রেড। দেখতে পাচ্ছেন মোট টোটাল তিনটি আর কি, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড। বক্সের মধ্যে কী কী লেখা আছে সো আপনারা দেখতে পাচ্ছেন এর বাদ বাকি ফিচার্সগুলো এর। অ্যান্ড পিছনে যে সাইডটি আমার ভালো লেগেছে তা হলো মানে অপারেটিং সিস্টেমটি তারা খুব সুন্দর মতো তুলে ধরেছে। এবার আনবক্স করা যাক স্পিকারটি। তো এভাবেই থাকবে আমাদের স্পিকারটি। দেন আনবক্স করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে মাইক্রো ইউএসবি টাইপ বি কেবল, সেটি এই 2024 এসেও মাইক্রো ইউএসবি টাইপ বি কেবল আমার কাছে একটু ব্যাকডেটেড মনে হয়েছে। মাইক্রো ইউএসবি টাইপ সি এক্সপেক্ট করেছিলাম। অ্যান্ড এরপরেই দেখতে পারবো আমাদের যে ইয়ার স্পিকারটি আছে তা মেনলি পলিথিন র্যাপিংয়ে দেওয়া আছে এভাবে। অ্যান্ড এটি মেনলি ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছি আমরা ফুল। অ্যান্ড একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে ভিতরে এক্সট্রা ইনফরমেশন, চাইলে আপনারা পড়ে নিতে পারেন আর কি। সো এটুকুই ছিল এর বক্স কন্টেন্ট। এবার আসা যাক এর বিল কোয়ালিটি এবং লুকস কীরকম। সো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে রেড কালারের একটি ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড মেনলি এটি ফুললি ম্যাট ফিনিশিংয়ের একটি রাবারি গ্রিপ দেওয়া হয়েছে যা মেনলি ধরলে হাতে খুবই কমফোর্টেবল ফিল হয়। অ্যান্ড এর আপার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্ল্যাশ লাইটটি আছে, মানে 2-in-1 যে কারণে বলা এই স্পিকারটিকে, মানে এটি একসাথে স্পিকারও প্লাস একটি ফ্ল্যাশ লাইটও বা টর্চ লাইট আর কি। সো স্পিকারটি উপরের সাইডে দেওয়া হয়েছে অ্যান্ড নিচের সাইডে কোনো কিছুই নেই, মানে জাস্ট রাবারি গ্রিপ। অ্যান্ড এই ডিজাইনটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, একটি ব্যারেল টাইপের ডিজাইন দিয়েছে তারা। অ্যান্ড উপরের সাইডটিতে একটি ভলিউম আপ এবং ডাউনের বাটন এবং মিউজিক প্লে পজের বাটন। অ্যান্ড এটি হচ্ছে মেনলি টর্চ লাইটটি ওপেন করার বাটন। কিছুক্ষণ যদি আমরা এভাবে ধরে রাখি, চাপ দিয়ে দেন, টর্চ লাইটটি ওপেন হবে। টর্চ লাইটটি তিনটি মোড আছে, একটি হচ্ছে ইমার্জেন্সি লাইট মোড অ্যান্ড এভাবে একটি সিঙ্গেল প্রেস করলেই মোডগুলো চেঞ্জ হবে। একটি হচ্ছে লো লাইট মোড অ্যান্ড আরেকটি হচ্ছে হাইলাইট, মানে হাই পাওয়ারের লাইটের মোড। আমি আপনাদেরকে একটু পরেই টেস্ট করে দেখাবো যে এর লাইটের যে পাওয়ারটি আছে কীরকম অন্ধকার জায়গাতে। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে লাইটটি অফ হয়ে যাবে। অ্যান্ড এপাশে মেনলি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রো ইউএসবি টাইপ এ পোর্ট ফর পেন ড্রাইভ, মানে পেন ড্রাইভের জন্য। অ্যান্ড দেন টিএফটি কার্ড স্লট অ্যান্ড এই যে চার্জিং পোর্টটি সেটি, অ্যান্ড একটি অক্স পোর্ট অ্যান্ড অন অফের যে বাটনটি আছে সেটি। আপনারা মেনলি আপনাদের ফোনে ব্লুটুথ অন করে ইজিলি কানেক্ট করতে পারবেন এটি ফোনের সাথে। অ্যান্ড নিচে আরও দেখতে পাচ্ছেন যে এর যে স্পেসিফিকেশনসগুলো লেখা আছে অ্যান্ড দুটি রাবার গ্রিপ দেওয়া হয়েছে যাতে ইজিলি যাতে স্লিপ না করে টেবিল অথবা কোনো জায়গা থেকে যাতে না পড়ে যায়। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে বিল কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। অ্যান্ড এর একটি সারপ্রাইজিং থিং হলো এই স্পিকারটি খুবই লাইট ওয়েটেড অ্যান্ড ছোটো হওয়ার কারণে খুব ট্রাভেল ফ্রেন্ডলি একটি স্পিকার। সো এটুকুই এর লুকস এবং বিল কোয়ালিটি। সো এবার আসা যাক এই যে বাদ বাকি ডিটেলস সেই বিষয়ে। সো এবার আসা যাক এই স্পিকারটির প্রাইস কীরকম সেই বিষয়ে। এই স্পিকারটির প্রাইস হলো 1650 টাকা উইথ 6 মান্থস অফিসিয়াল ওয়ারেন্টি। অ্যান্ড আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং গিয়ারমেড বিডি পেজটি লাইক করে থাকেন অ্যান্ড তার স্ক্রিনশট যদি তাদের ইনবক্সে প্রোভাইড করেন তাহলে আপনারা পাবেন ফ্রি হোম ডেলিভারি। অ্যান্ড দেন আপনারা যদি আমাদের ডেসক্রিপশনে দেওয়া কোড vagabonds22 এই কোডটি ইউজ করে থাকেন তাদের ওয়েবসাইটে তাহলে আপনারা পাবেন কিছু ডিসকাউন্ট ফ্রম গিয়ারমেড বিডি। এবার আসা যাক এর ব্যাটারি ব্যাকআপ কীরকম সেই বিষয়ে। আপনারা এক চার্জে এই দুটি স্পিকারটির থেকে অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন, যেহেতু এর মধ্যে 1200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কজ ফুল ভলিউমে প্লে করলেও মানে 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ ছিল।
সো এটা নিয়ে কমপ্লেন করার মতো কিছু নেই। অ্যান্ড এর চার্জিং টাইম হলো 2.5 থেকে 3 ঘন্টা। চার্জিং টাইমটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কি। এবার আসা যাক বাদ বাকি ডিটেলসগুলো নিয়ে। এতে মেনলি ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0, আই থিঙ্ক 5.1 ইউজ করলে বেটার হতো এর প্রাইস হিসাবে। অ্যান্ড দেন এতে ইউজ করা হয়েছে নর্মাল 5 ওয়াটের চার্জিং, মানে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে একটি নর্মাল চার্জার দিয়ে চার্জ করবার জন্য এই স্পিকারটিকে। সো এবার আসা যাক এর সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। আমার কাছে এর প্রাইস অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে। এর সাউন্ড কোয়ালিটি হাই ভলিউমে সহজে ফেটে যাচ্ছিল না আর কি। বেসটা ভালোই ছিল, অডিওটা ক্লিয়ারলি প্রোভাইড করছিল। অ্যান্ড দেন ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ডগুলো আছে তা কিন্তু আমি এই স্পিকারটি দিয়ে বেশ ভালো মতোই ফিল করতে পেরেছিলাম। মানে একটি মিডিয়াম লেভেলের রুম মোটামুটি কভার করা যাবে এটি দিয়ে, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড যদি বলি এর কল কোয়ালিটি এর ব্যাপারে, মানে যখন আপনারা এই স্পিকারটি ফোনের সাথে কানেক্ট করে রাখবেন, দেন আপনারা যদি মুখের কাছে এই স্পিকারটি রাখেন, দেন আপনারা ইজিলি কথা বলতে পারবেন এই স্পিকারটি দিয়ে আপনাদের ফোনের সাথে কানেক্ট করে। সো এবার আসা যাক এই স্পিকারটির এক্সট্রা ফিচার্স নিয়ে। আপনারা যারা মেনলি ট্রাভেল করেন অথবা ক্যাম্পিং করেন অ্যান্ড একটি কম্পার্টেবল সাইজের একটি ছোটো সাইজের স্পিকার খুঁজছেন অ্যান্ড লাইট ওয়েটেড একটি স্পিকার খুঁজছেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার হবে এই স্পিকারটি। অ্যান্ড যেহেতু দেখতে পাচ্ছেন সাইজটি খুব ছোটো, অ্যান্ড তাই এটি ক্যারি করা খুব ইজি হবে আপনাদের জন্য। অ্যান্ড যারা মেনলি নাইট স্টে করেন পাহাড়ে গিয়ে অথবা কোনো জায়গায় ক্যাম্পিং করেন, দেন তাদের জন্য মেনলি এই যে ফ্ল্যাশ লাইট অপশনটি আছে তা ওয়ান অফ দি বেস্ট অপশন হবে। যেহেতু এই ফ্ল্যাশ লাইটের মধ্যে 3টি মোড ইউজ করা হয়েছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা রাতে সেটি ইউজ করতে পারবেন। অ্যান্ড আই হোপ আপনারা এখন বুঝতে পারবেন যে লাইটটির পাওয়ার কীরকম। আমি এখন আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যান্ড এভাবে সিঙ্গেল ট্যাপের মাধ্যমে আপনারা বারবার মোড চেঞ্জ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এরকম ইমার্জেন্সি মোড আছে, অ্যান্ড দেন লো পাওয়ারের মোডও আছে। টোটাল এই 3টি মোডই দেওয়া হয়েছে লাইটটির মধ্যে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাওয়ারটি কীরকম। অ্যান্ড যেহেতু এর সাথে একটি ক্যারিং সিস্টেম দেওয়া হয়েছে, তার কারণে আপনারা ইজিলি আপনাদের যে কোনো হুকের সাথে লাগিয়েও আপনারা ইজিলি এটাকে নিয়ে ক্যারি করতে পারবেন। এবং আসা যাক এর খারাপ দিক কী কী ছিল সেই বিষয়ে। আমার কাছে যে দিকটি মেনলি খারাপ লাগছে তা হলো 2024 সালে এসেও এক্সপার্ট মেনলি তাদের যে স্পিকারের মধ্যে মাইক্রো ইউএসবি টাইপ বি প্রোভাইড করেছে তা আমার কাছে একটু ব্যাকডেটেড মনে হয়েছে। আই থিঙ্ক এর প্রাইস অনুযায়ী মাইক্রো ইউএসবি টাইপ সিটা প্রোভাইড করা উচিত ছিল। অ্যান্ড দেন এর যে ব্লুটুথ ভার্সনটি আছে তা যদি ব্লুটুথ 5.1 হতো দেন আরেকটু বেটার হতো। আদারওয়াইজ এর বিল বলেন সব কিছু বলেন ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।